হ্যালো বন্ধু, এখন কথা হবে স্কুইড গেম সিজন 3 দ্য ফাইনাল সিজন নিয়ে। আর প্রথমেই একটা বিজ্ঞপ্তি দিয়ে দিই, যারা যারা বেশি ইমোশনাল তারা ডেফিনেটলি এই সিরিজ থেকে দূরে থাকো, বিকজ এই সিরিজটা তোমাকে প্রচণ্ডভাবে ইমোশনাল করবে। ফার্স্ট সিজনটাতে একটুখানি নিউডিটি বা একটুখানি সেক্স সিন ছিল, সেকেন্ড সিজন একটু ভালগারিটি ছিল, বাট থার্ড সিজনে কিন্তু ব্রুটালিটিতে আর ইমোশনাল বিটে ভরা। লাইক ফার্স্ট দুটো সিজনে কিন্তু আমাদের মেন ক্যারেক্টার ছিল তার উপর ফোকাস রাখা হয়েছিল, চার এই কাজটা ইম্পর্টেন্ট ছিল এবং আমরা কিন্তু কাইন্ড অফ বুস্ট আপ পাচ্ছিলাম, ওকে চেয়ার আপ করছিলাম, ও জিতছিল অনেক জায়গায়, সেটা আমাদের ভালো লাগছে, ওটা আনন্দ দিচ্ছিল। এই সিজনটা হার্ড ব্রেকিং, লিটারেলি আমি স্পয়লার দেবো না, বাট রিয়েলি রিয়েলি হার্ড ব্রেকিং। এই সিজনে মনে আছে সেকেন্ড সিজনে আমরা একটা প্রেগনেন্ট ওম্যানকে দেখেছি, একটা মেয়ে ছিল প্রেগনেন্ট ছিল, ওটা কি টুইস্ট আনে ওটার থেকে লাস্টে যা দাঁড়ায়, মাইন্ড বগলিং। তো অল ইন অল আমি যেটা কথা বলতে চাইছি যে এই সিজনটা কিন্তু অসাধারণ হচ্ছে। লাইক তোমার যদি মনে থাকে, নেটফ্লিক্স কিন্তু বেশ ভালো ভালো সিরিজ বানায়, যেখানে ওদের প্ল্যানিংটা ঠিক থাকে না সেখানে কিন্তু খুব ভালো সিরিজ বানায়। ফার্স্ট অফ অল আমি বলবো যে এরকম একটা সিরিজ মনে আছে ডার্ক, মানে এরকম বলতে গেলে একদমই ডিফারেন্ট টাইপের স্টোরি ছিল, ওখানে সায়েন্স ফিকশন টাইম ট্রাভেল নিয়ে স্টোরি ছিল, বাট 3টে সিজনই ছিল, ওটাতে জার্মান সিরিজ ছিল, ওটাও কিন্তু মানে ইংলিশ সিরিজ না, ওটা জার্মান সিরিজ ছিল। আর ওখানে কিন্তু ওরা প্ল্যানিং করে নেবে 3টে সিজন বানিয়েছিল, প্রপার কাহিনী থেকে ছেড়েছে, কোনো এক্সট্রা স্ট্রেচ করার চেষ্টা নেই, সুন্দর লেগেছিল। এই সিরিজটা কিন্তু 3টে সিজন ভেবে হয়নি, একটা সিজন ভেবে করেছিল ওরা, কিন্তু সিরিজটা এত ভালো চলে। পরের দুটো সিরিজ মানে পরের দুটো সিজন ওরা লেখে এবং পরের দুটো সিজন আমি ভেবেছিলাম বোধহয় টাকার জন্য, ওদের যে ডাইরেক্টর যে মেকার ছিল না, সে বলেছিল আমি টাকার জন্য করছি, ফার্স্ট সিজনের পরে সেকেন্ড সিজনটা করতে চাইনি, কিন্তু ও যা বানিয়েছে, দুটো সিজন একবারে লিখেছে আমি শিওর, বিকজ পুরো সেকেন্ড সিজন যেখানে শেষ হয় তারপরে থার্ড সিজন শুরু হয়। তো আমি বলবো যারা যারা থার্ড সিজন দেখতে চাইছো তারা ফার্স্ট সিজন দুটো সিজন আই হোপ তোমরা দেখে নিয়েছো, না দেখে থাকলে ফার্স্ট দুটো সিজন দেখো, দেন থার্ড সিজন দেখো। আরেকটা যেটা আমি প্রথমে বিজ্ঞপ্তি দিলাম যে ফার্স্ট দুটো সিজন কিন্তু তোমাদের মজা দেবে, আনন্দ দেবে, থার্ড সিজন প্রচন্ডভাবে ইমোশনাল করবে, হার্ড ব্রেক হয়ে যাবে তোমার। লাইক এতটা কষ্ট লাগবে, তুমি জানো এটা ফিকশনাল একটা কাহিনী, বাট তুমি প্রত্যেকটা ক্যারেক্টার সঙ্গে জড়িয়ে যাবে, মনে হবে তুমি ওখানে রয়েছে, ওই প্লেয়ার তুমি একজন, আর তোমার নিজের কাউকে খুন করতে হচ্ছে তোমাকে। সো এতটা হার্ড ব্রেকিং, আর ওরা কিন্তু বারগুলো তুলেই যাচ্ছে। ফার্স্ট সিজনটা দারুণ লেগেছিল, আমি মনে আছে আমি তখন ওয়ার্ক ফ্রম করছিলাম, ফার্স্ট সিজনে 10টা এপিসোড টানা দেখে নিয়েছিলাম। সেরকমই সেকেন্ড সিজনটা আমার ওই লেভেলেই ভালো লেগেছিল, বা একটু কম মনে হচ্ছিল, বিকজ ফার্স্ট সিজনটা যে চমকটা দিয়েছিল নতুনত্ব, হঠাৎ করে যখন রেড লাইট গ্রিন লাইট স্টার্ট হয় সেগুলোকে মরা শুরু হয়, ওটা কিন্তু একটা শকিং ছিল। সেকেন্ড সিজনে শকটাই দিতে পারিনি বিকজ আমরা জানি আগের থেকে, বাট তা সত্ত্বেও ওরা কিন্তু বেশ ভালো প্লটটা সাজিয়েছিল, ভালো লেগেছিল, বাট তাতেও কিন্তু মজা পাচ্ছিলাম, বিকজ রেবেলিয়ান যখন স্টার্ট হয় এন্ডটা একটুখানি ডিমোটাইজ হলো, আমার মনে হয়েছিল যে ঠিক আছে এরপরে হয়তো এই জাঙ্গি সরি আমার নামটা ঠিক করে মনে যায়, যে মেন ক্যারেক্টার প্রোটাগনিস্ট আছে, সে মনে হচ্ছিল হয়তো এই গেমটাও বন্ধ করতে চাইছে, হয়তো বন্ধ করতে সাকসেসফুল হবে, কিন্তু এন্ডেও হয়তো পারেনি। বাট থার্ড সিজন একদম সেকেন্ড সিজন শেষ হয় তারপরের থেকে স্টার্ট হয়, মানে ওই সেকেন্ড পরের থেকে স্টার্ট হয় বলতে গেলে। তো দুটো সিজন তোমাকে কিন্তু গায়ে গায়ে লাগানো, তো তাই জন্য তাড়াতাড়িও বের করে যাতে সবাই ভুলে না যায়। আর এখানে মাত্র 6টা এপিসোড যেখান থেকে শেষ ওখান থেকে শুরু হয়। এইবারই থার্ড সিজনে আমার একটা কমপ্লেন বা ভালো জিনিসও বলতে পারো, এটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন, আমার জন্য একটা কমপ্লেন, বিকজ প্রথম দুটো সিজনে না যে আমাদের মেন ক্যারেক্টার প্রোটাগনিস্ট ছিল তারকে আমরা ফলো করেছি, সে জিতছে, সে সবাইকে উদ্বুদ্ধ করছে, রেবিলিয়ন তৈরি করছে, বেশ ভালো লাগে। থার্ড সিজন না ও এতটা ওর মন ভেঙে যায়, ও কাইন্ড অফ ব্যাক স্টেজ চলে যায়, ঠিক আছে, ও সাইড হয়ে যায়। বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে তারা লাইমলাইট পায়, তারা অনেক বেশি স্ক্রিন টাইম পায়, অনেক বেশি ডেভেলপমেন্ট পায়, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে অনেক বেশি হয়। এবং এই সিরিজটা সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে গেম অফ থ্রোনস এর মতন, লাইক যাকে বেশি তোমার ভালো লাগবে মনে হবে এই লোকটা হেভি, এই লোক ক্যারেক্টার সঙ্গে তুমি ইনভলভ হয়ে গেছো ইমোশনালি, তাকেই মেরে দেয়। যেমন গেম অফ থ্রোনস এর ফার্স্ট সিজনের নেক্সটটা আমার সবার খুব ভালো লাগছিল, গেম অফ থ্রোনস এর ফার্স্ট সিজনের এন্ডটাকে মেরে দেয়, আর এখানেও সেরকম প্রত্যেকটা ক্যারেক্টারকে মেরে দেয় যাদেরকে আমরা বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই। লাইক সেকেন্ড সিজনে কয়েকটা ক্যারেক্টার আমাদের খুব ভালো লেগেছিল, যেরকম হচ্ছে ট্রান্সজেন্ডার ক্যারেক্টারটা, তারপর হচ্ছে ওই মা আর ছেলের ক্যারেক্টারটা, তারপরে যে প্রেগনেন্ট ওম্যান ছিল তার হাজব্যান্ড ছিল, কাইন্ড অফ তাদের ক্যারেক্টারগুলো, ঠিক আছে, এদের যে আমরা ইমোশনাল অ্যাটাচড হই, এদের প্রত্যেককে মেরে দেয়। আর যেগুলো শয়তান ক্যারেক্টার ছিল ওদেরকে আস্তে 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 বাঁচিয়ে এগিয়ে তারপরে দেখা যায়, ঠিক আছে। তো প্রত্যেক জায়গাটা আমাদের হার্ট ব্রেকটা খুব ভালো করে, কিন্তু যেটা বললাম যে এই সিজনটাতে 6টা এপিসোড রেখেছে মাত্র, সেখানে আমাদের মেন ক্যারেক্টারটাও যতটা দেখানো, ওর ইমোশনাল জার্নি সব দেখিয়ে দিয়েছে, এবং এখানে ও এতটা হার্ট ব্রেক হয় নিজের বন্ধুর মৃত্যু এবং অনেকের মৃত্যুর জন্য, সে কাইন্ড অফ সাইডলাইন হয়ে যায়, সে কোনো কিছু করতেই রাজি নয়, চুপচাপ বসে থাকে। আর বাকি ক্যারেক্টারদের ডেভেলপমেন্ট কিন্তু খুব বেশি করা হয়, তারা অনেক লাইমলাইট পায় এবং তাদের ক্যারেক্টারগুলো বেশ ভালো লাগে।
আর ওই প্রেগনেন্ট ওম্যানের ক্যারেক্টারটা এত ভালো টুইস্ট দেওয়া হয়, বাচ্চা অ্যান্ড অল দোজ থিং, এন্ডে তোমার চোখে জল এনে দেওয়ার মতন, ঠিক আছে? এতটা হার্ট ব্রেক হবে তোমার, তুমি কিছু ভাববে যে কি দেখলাম। তো অল এখানে আরো 3টে গেম খেলা হয়, 3টি আমার দারুণ লাগে। এখানে প্রত্যেকটা গেম না লাইক ফার্স্ট সিজন থেকে আমি দেখছি যে গেমগুলো না লেভেল এখান থেকে এখানে উঠিয়েই যাচ্ছে। যে বাকি জিনিস তো ঠিক আছে, গেমগুলো তোমাকে প্রত্যেকটা এন্টারটেইন করবে। লাইক ফার্স্ট এখানে যে গেমটা খেলা সেটা লাইক লুকাছবি বলতে পারো, ঠিক আছে? খালি লুকাছবি তো ওখানে কি হতো, আমরা লুকাচ্ছে ধাপ্পাতে ধরতাম, এখানে খুন করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ডিফারেন্স। এবার ওই একটা পুরো এপিসোড ঘন্টা খানিক ওই গেমটা খেলে, লাইক এত ইনোভেটিভলি দেখায়, এতটা ইমোশনালি আমরা ভয় ভয় আছে কি আমাদের মেরে দিল এরকম একটা ব্যাপার। এবং যেই ক্যারেক্টারটাকে এত ভালো লাগছিল, যে ক্যারেক্টার মধ্যে এই তো হয়ে যাবে সেই ক্যারেক্টারটাকে ওখানে যেরকম মারে, সত্যি হার্ট ব্রেকিং। লাইক তুমি মনে হবে যে তুমি ওখানে রয়েছো এবং নিজের চেনাশোনা লোক মরছে, তুমি নিজের কাইন্ড অফ কাছের লোককে মারছো, এরকম ফিলিংস তোমাকে দিতে সক্ষম হয় এই সিরিজ, ঠিক আছে? ওইটা গেল। এরপরে যে গেমটা আছে সেটা টাগ অফ ওয়ার, মনে আছে আমরা খেলেছিলাম উঁচু থেকে, বা তারপরে সেকেন্ড সিজনে খেলেছিলাম কি যে ওই গ্লাস ব্রিজ, ওরকমই একটা গেম। লাইক এখানে ওই লাভ দড়ি দিয়ে দুজন পাশ থেকে ঘোরাবেন হবে, এবার তোমাকে ওর উপর দিয়ে হেঁটে 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 যেতে হবে, একটা উঁচু জায়গায় রয়েছে এবং তোমাকে ব্রিজটা ক্রস করতে হবে। ওটাও দারুণভাবে দেখানো হয়, ওখানে একটা টুইস্ট আছে সেটাও বেশ ভালো। এবং লাস্ট গেমটা তো সেভাবে আবার স্কুইড গেম খেলা হয়, কিন্তু নিচে না, অনেক উপরে। লাইক এটার লেভেল যেরকম উঠেছে গেমটা উঠিয়েছে, এবং প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা গেমে লোক কিন্তু বাঁচতে পারে। হিউম্যান নেচার যে ঠিক হয়, সবাই যদি বাঁচানোর চেষ্টা করে বা যার টাকাটা জমেছিল সেটা নিয়ে বেরিয়ে যাওয়ার ইচ্ছা হয়, বেরিয়ে যেতে পারে। কিন্তু এরাই বলছে যে আমরা এমন টুইস্ট দেবো, লোকের এত লালচি যে তারা বেরাবে না। অনেক ভিআইপিরা এসছে, যে ফ্রন্টম্যান আসছে, বলছে তাকে এটা বেরাবে না। সবাই বলছে টাকা নিয়ে যদি বেরিয়ে যায়, বলছে আমরা এমন টুইস্ট দেবো যে ওর বেরাবে না। সত্যিই বেরায় না, এবং ওটা ইললজিক্যালি না, যে রাইটিংটা তো ইললজিক্যালি যে শুধুমাত্র এটা খেলার জন্য বেরালো এরকম না, লজিক্যালি দেখানো হচ্ছে ওটা বেরালো না। তো আমার সেই জিনিসটা খুব ভালো লেগেছে। রাইটিং এখানে দারুণ, এখানে যেগুলো ড্রামাটিক সিনগুলো দারুণ, প্রত্যেকের অ্যাক্টিং অসাধারণ। আমি বলবো ইংলিশের দিকে বা হিন্দির থেকে তুমি কোরিয়ানে দেখো, ডাবিং দেখো, ইংলিশের সাবটাইটেল পড়ো, বেটার মনে হয়, বিকজ ওদের অ্যাক্টিং বোঝা আছে, এত ভালো অ্যাক্টিং করে। লাইক ওরা ওই ক্যারেক্টারগুলো হয়ে গেছে, ওই ক্যারেক্টার হয়েই বেঁচে রয়েছে এরকম মনে হবে। এবং যা হওয়ার তো সেটা হয় এই গেমে এন্ড অব্দি, যে যা পাওয়ার পায় অ্যান্ড অল দোজ থিং। কিন্তু এন্ডে একটু লাইক মোটামুটি 20-30 মিনিট রাখা হয়, যেখানে মানে এন্ড নোট দেওয়া হয়, যারা যারা বেঁচে গেল ওখান থেকে তারা কি পেলো, তাদের লাস্ট পে কি হলো, এইসব দেখানো হয়। এবং আমরা দেখতে পারি, এই জায়গাটা স্পয়লার না এমন কিছু, বাট তোমরা হয়তো যারা এই স্কুইড গেম সিজন 3 কমপ্লিট হয়ে যাচ্ছে বুঝতে পারে, তারা বুঝতে পারছে এরপরে কি হতে পারে, যে এটা স্পিন অফ বানাতে পারে। এটা দেখা হচ্ছে নর্থ কোরিয়ায় খেলা হচ্ছে, এরপরে হয়তো আমেরিকায় খেলা হবে বা চায়নায় খেলা হবে, হিন্ট দেওয়া হয়। এটা আমেরিকায় যে খেলা হতে পারে সেটা একটা বড় হিন্ট দেওয়া হয়, বিকজ আমরা লাস্টে আমেরিকার একটা সিন দেখি যেখানে এই খেলাটা অলরেডি খেলা হচ্ছে, মানে যে ওই রিক্রুটমেন্টের খেলাটা, ওই ব্লু অ্যান্ড রেড ওর পাতাটা মেরে উল্টাতে হয় যেটা, ঠিক আছে? ওই গেমটা অলরেডি আমেরিকায় খেলা হচ্ছে। সো আমেরিকা তো এই ধরনের খেলা চলছে। একটা চায়নার হিন্ট দেওয়া হয়, চায়না তো হতে পারে, চায়নার গেম দিয়ে খেলা হতে পারে। এবং প্রত্যেক দেশে না আলাদা আলাদা বাচ্চাদের গেম আছে, এবং সেগুলোকে নিয়ে কিন্তু স্পিন অফ হতেই পারে। তো আমার তো সিজনটা দারুণ লেগেছে। যারা যারা ফার্স্ট দুটো সিজন দেখে তারা ডেফিনেটলি দেখো এই থার্ড সিজনটা। ইমোশনালি হার্ট ব্রেক হয়, কিন্তু কনক্লুশনটা ভালোই লাগবে, ঠিক আছে? হ্যাঁ, হার্ট ব্রেকিং, বাট ইটস স্যাটিসফাইং কাইন্ড অফ, ঠিক আছে? আর যারা ফার্স্ট দুটো সিজন দেখোনি, থার্ড সিজন দেখার আগে ফার্স্ট সিজন ডেফিনেটলি আমি 110% রেকমেন্ড করবো। ফার্স্ট দুটো সিজন তো মজা দেবে, থার্ড সিজন প্রচন্ড ইমোশনাল করবে। তো অল ইন অল একটা দারুণ সিরিজ। নেটফ্লিক্স সবসময় মুভির থেকে সিরিজ খুব ভালো বানায়, এটা আমার বলবো অল টাইম ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ হয়ে থাকবে আমার মনে। দারুণ লেগেছিল। ফার্স্ট সিজন আমি একবার 10টা দেখেছিলাম, সেকেন্ড সিজন আমি ভেঙে ভেঙে দেখেছিলাম, বাট থার্ড সিজন আমি আবার 6টা এপিসোড টানা দেখে নিলাম। দারুণ লাগলো। তো তোমরা যারা যারা দেখেছো অলরেডি আমাকে জানিও কেমন লাগলো, আর যারা যারা দেখোনি আমাকে বলো যে তোমরা কবে দেখার প্ল্যান করছো। আর যদি নেটফ্লিক্স নেই বা নিতে পারছো না চাইছো, তাও দেখবে, ঠিক আছে? আমি কিছু সাজেশন দিতে পারি, বাট আমাকে ফেসবুক পেজে আমার গিয়ে ফলো করে আমাকে টেক্সট করতে পারো, সেখানে মেসেজ করতে পারো, বা ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট আছে আমার এই মানে বং মুভি নাট চ্যানেলের জন্য, সেখানে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো, টেক্সট করতে পারো। আমি ডেফিনেটলি ট্রাই করব হেল্প ইউ আউট। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি আমাকে জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।